প্রবাদ আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এমন বিশ্বাসী এক রাজনীতিবিদ আছেন পিরোজপুরে, যার ক্যারিয়ারও বহুমাত্রিক রাজনৈতিক ছায়ায় বৈচিত্র্যময়। কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি, কখনো মহাজোট, আবার কখনো স্বতন্ত্র। সুযোগ সুবিধা বুঝে মারেন পল্টি, তাই এলাকার মানুষ তাকে ডাকেন পল্টিবাজ এমপি নামেই। 1996 সালে এরশাদের লাঙ্গল প্রতীকে এমপি নির্বাচিত হন ডক্টর রুস্তুম আলী ফরাজি। 2001 সালে বিএনপির ধানের শীষে ভর করে ফের সংসদে প্রবেশ করেন। এরপর 1/11-এর সময় এক টেলিভিশন টকশোতে তারেক রহমানকে ক্রসফায়ারে দেওয়া উচিত মন্তব্য করে হারান বিএনপির মনোনয়ন। তাই 2008 সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও দেখা পাননি জয়ের। এরপর আবারও পল্টি। মহাজোটের প্রার্থী হয়ে 2014 সালে বিনা ভোটে আর 2018 সালে রাতের ভোটে হন এমপি। রুস্তুম ফরাজি হচ্ছে মঠবাড়িয়ার একজন সুবিধাবাদী নেতা। ওনার চরিত্রটা হয়েছে এরকম, যেখানে সুযোগ বুঝে উনি সেখানেই বেড়ে। তো বিগত দিনে সে বিভিন্ন দলের উপরে বন্দুক রেখে সে বিভিন্ন সময় সে এমপি হয়েছে। বিভিন্ন সময় দল বদল করে, বিভিন্ন তার সুবিধাবাদী, তার সুবিধা নেওয়ার জন্য সে এরকম করেছে। এর কতগুলো চামচা আছে, টাকা নিয়ে খায়। আমি 10,000 টাকা লই গেছি, মোটা একটা ডেরাম দেন, পানির জন্য তো ইহতে না, রাহার বান্ড নাই, আমার আল্লাহ একটা ডেরাম দেন। লোক ভালো না, উনি সুযোগবাজি উত্তর না দিয়ে সুযোগে চলে, সব জায়গায় সুযোগ ব্যবহার করে। উনি জনগণের হয়রানি করে। উনি মূলত উনার যে সাপোর্টিং করে হেরে মালামাল দেয়, আর কাউকে দেয় না। উনি শুধু ও দল করছে, 5-7টা দল করছে, ও লোক ভালো না। কিন্তু 24-এ মহাজোটের ছায়া হারালেও ঠাঁই নিয়েছেন এবার চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। আগামী নির্বাচনে ফরাজি মঠবাড়িয়ায় নির্বাচন করবেন হাত পাখা প্রতীকে। স্থানীয় পর্যায়ে দলটির নেতাকর্মীরা তাকে সমর্থন দিতে না চাইলেও পীরের নির্দেশে কাজ করতে বাধ্য হচ্ছেন ইসলামী আন্দোলনের কর্মীরা। আমরা চাই না বাংলাদেশে কোথাও মাথা ফোড়া দিয়ে উঠুক কারো ছত্র ছায়ায়। এটা আমাদের সিদ্ধান্ত হলো, জনগণ এদের ইনশাল্লাহ প্রতিহত করবে। যে হলো জোটের পক্ষ থেকে বিষয় কেন্দ্রের সিদ্ধান্ত হবে। আমাদের সংগঠন মনে করে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আমরা লড়বো। সংগঠনের যে বৃহত্তর স্বার্থে চিন্তা করে দলের দিকটাকে আমরা সেটাই মেনে নেবো। এই বক্তব্য ওনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকতো, কেস থাকতো, আওয়ামী লীগের কথা শুনতো, আওয়ামী লীগ কি করতো, তো মঠবাড়ির লোকে তোমার নামে কেস দিত, বা সরকারি ভাবে ওনার থানায় অনেক কেস থাকতো, উনি অনেক আগেই অ্যারেস্ট হয়ে যেত। কি করছে বুঝছেন? আওয়ামী লীগ করতে পারে, সে পূর্বে আওয়ামী লীগ করছে, পরে সে করে নাই। উনি তো সব দলই নির্বাচন করছে, জাতীয় পার্টি করছে, করছে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি ওনার নামে এরকম কোনো ক্লেম নাই। একটা মানুষ যখন আপনার তওবা করে আসে, তখন তাকে ইসলামের সাপোর্ট হয়েছে তাকে গ্রহণ করা। আমি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার রসুলের মাথা কাটার জন্য গিয়েছিলেন, কেউ সাহস পায় নাই, কিন্তু রসুলের মাথা কাটার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পরে কোরআন শুনে দিল নরম হয়ে গেছে, ইসলামে পরে যোগ দিয়েছে, কলেমা পড়ে, তখন তাকে নিয়ে এনেছে। আওয়ামী লীগের দোসর বলে পরিচিত এই সাবেক এমপির ইসলামী আন্দোলনে যোগদানকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষও। ব্যক্তি স্বার্থে যিনি দল বদলাতে দ্বিধা করেন না, এমন নীতিহীন ব্যক্তিকে নেতা হিসেবে দেখতে চান না স্থানীয়রা। উনি এই বাংলাদেশের সমস্ত কাউর বাজাইছে, উনি বঙ্গবন্ধুর বিল তুলছে, উনি সমস্ত বাংলাদেশের কাউর উনি বাজাইছে। উনি আসলে লোক না, উনি সুবিধাবাদ দিতে আইতেছে, আমাকে জনগণ শেষ করবে। দিনের ভোট রাতে সেই ভোট কেটে 2বার এমপি হয়েছে মঠবাড়িয়ায়। সচেতন নাগরিক হিসেবে আমরা মঠবাড়িয়ার রুস্তুম ফরাজিকে মেনে নিতে পারি না। রুস্তুম ফরাজি যদি মঠবাড়িয়া আবার রাজনীতিতে পুনর্বাসন হয়, তাহলে এখানে ফেসিবাদ এবং আওয়ামী লীগ দোসররা সেখানে পুনর্বাসিত হবে। ছাত্রলীগের হাত ধরে রাজনীতি শুরু করা ডক্টর রুস্তুম আলী ফরাজি এ পর্যন্ত দল বদল করেন 11 বার। তাই পল্টিবাজ ফরাজিকে আর সুযোগ দিতে নারাজ এলাকাবাসী। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।